বাংলাদেশ তো বটেই, বৈশ্বিক গণমাধ্যমেও একেবারেই শীর্ষে সাকিব আল হাসান। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা, ব্রিটেনের গণমাধ্যম রয়টার্স, ভিজডেন, পাকিস্তানে ডন, ক্রিকেট পাকিস্তান কিংবা ভারতের শীর্ষ সব গণমাধ্যমে খবরের শিরোনাম হয়েছেন সাকিব আল হাসান। অবসরের ঘোষণায় ক্রিকেট বিশ্বকে এতটাই চমক দিয়েছেন যার প্রভাব পড়েছে টুইটারেও। অবসরের ঘোষণার পরেই ভারতের টুইটার ট্রেন্ডিংয়ে শীর্ষ 10-এ উঠে এসেছেন সাকিব আল হাসান। শুধু সাকিবই নয়, মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে অবসরের ঘোষণা দেওয়ার পর মিরপুরে উঠে এসেছিল ভারতের টুইটার ট্রেন্ডে। সারা বিশ্বেই ক্রিকেট ট্রেন্ডিংয়ে উপরে আছেন সাকিব। সাকিবের অবসর ঘোষণা এসেছে ভারতের কানপুর থেকে। স্বাভাবিকভাবেই ভারতের শীর্ষ সব গণমাধ্যমে শিরোনাম এখন তিনি। ইন্ডিয়ান এক্সপ্রেস, ইন্ডিয়া টিভি, এবিপি, এনডিটিভি সবখানেই সামনে এসেছে সাকিবের নাম। কেউ কেউ সামনে রেখেছে সাকিবের বিরুদ্ধে মামলার কথাগুলোকেও। আল জাজিরা অবশ্য সাকিবের ক্যারিয়ারের ইতির কথাই এনেছে সামনে। 2025 সালে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে তার বিদায়ের কথা শিরোনামে এনেছে তারা। রয়টার্স সাকিবের অবসরকে উল্লেখ করেছে বিস্ফোরক হিসেবে। ক্রিকেট বিষয়ক ম্যাগাজিন উইজডেনে উঠে এসেছে সাকিবের নিরাপত্তা ইস্যুর কথা। মিরপুরে নিজের ক্যারিয়ারের শেষ টেস্ট খেলার কথা জানালেও সাকিব সামনে রেখেছেন নিরাপত্তা ইস্যুকে। যদি নিরাপদ বোধ না করেন তবে কানপুরেই হয়তো শেষবার দেখা যাবে তাকে। সংবাদ সম্মেলনে বলছিলেন, বাংলাদেশ ক্রিকেট আমাকে অনেক কিছু দিয়েছে এবং এই ফরম্যাটের শেষটা আমি ঘরের মাঠেই খেলতে চাই। আমি বিসিবির কাছে নিজের শেষ টেস্টে মিরপুরে খেলার ইচ্ছা প্রকাশ করেছি। যদি তা না হয় তাহলে কানপুরে ভারতের বিপক্ষে ম্যাচটি আমার শেষ টেস্ট হবে। রায়হানা মুন, সবার কথা।